হ্যালো এভরিওয়ান, শাওনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করছি কচি কাঁচা কাঁঠালের তরকারি। দেখতে পাচ্ছেন কাঁঠালগুলো ডুম করে কেটে নিয়েছি। তারপর কাঁঠালগুলো একটু লবণ দিয়ে ধুয়ে নিলাম। তারপর কাঁঠালগুলো একটু ভাপ দিয়ে নিয়েছি। একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে তারপর দিয়ে দিব 2টা এলাচ, 2টা দারচিনি, 2টা লবঙ্গ। তারপর আমি একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব। আমার একটু তেল কম হয়েছিল, তাই আমি আবার একটু তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর আমি পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে আমি মরিচ বাটা দিয়ে দেব। তারপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন আমি একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। তারপর দিয়ে দিব একটু পরিমাণ মতো পানি। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। তারপর একটু কষিয়ে নেব। মশলাটা যত কষাবেন ততই তরকারিটা খেতে ভালো হবে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি। পানি দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। ঢেকে দিয়ে 2 মিনিট পর আবার খুলিয়ে তারপর আবার নাড়াচাড়া দিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি ভাপ দিয়ে রাখা সেই কাঁঠালগুলো। কাঁঠালটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত কষাবেন তরকারিটা খেতে তত ভালো লাগবে। আমি 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে নিচ্ছি। আর একটু পানি দিয়ে তারপর আমি ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে তারপর একটু নাড়াচাড়া দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার কাঁঠালগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু ঝোলটা কমিয়ে নেব। আবার একটু ঢেকে দিয়ে 2 মিনিট পর খুলে নিচ্ছি। আমার তরকারিটা প্রায় কমপ্লিট। এখন আমি জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলব। কাঁঠালের তরকারি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কাঁঠালের তরকারিটা হয়েছে। কালারটাও অনেক ভালো হয়েছে, খেতেও অনেক খুব দুর্দান্ত হয়েছে। দেখতে পাচ্ছেন কাঁঠালের তরকারি রেডি। ধন্যবাদ সবাইকে।